আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। 40 বছর একটা ম্যাজিক্যাল সময় আমি বলবো। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছরে। তাই অনেকেই বলে 40 বছর হচ্ছে একটা মানুষের পরিণত বয়স, পরিপক্ক বয়স, তাদের হুইজডম বেড়ে যায় এই 40 বছরে। জীবনের অভিজ্ঞতা সঞ্চয় হয়, অনেক কিছুতে পারদর্শী হয়, দক্ষ হয়। তো এই দক্ষতা দিয়ে বিচার করবেন কে আপনার আপন, কে আপনার পর, কে প্রায়োরিটি লিস্টে রেখেছে, কে টেকেন ফর গ্রান্টেড। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, কার সঙ্গ আপনাকে শান্তি দিচ্ছে, কার সঙ্গ আপনাকে অস্বস্তিতে ফেলছে, অশান্তিতে ফেলছে, আপনাকে অসম্মানিত করছে। লাইফ ইজ শর্ট। যখন আমরা 40-এ পার হই, দেখবেন আস্তে আস্তে আমাদের হুইজডম বাড়লেও আমাদের যে এইজিং প্রসেসটা সেটা খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হয়। 40 বছর পার হওয়ার পরপরই হঠাৎ করে দেখবেন যে 45-50 হয়ে গেছে, মানে কয়েকদিনের নিমেষেই মনে হয়, যদিও বছর যায়, বছরের পর বছর যায়, তারপরে মনে হয় যে এই সময়টা 40 থেকে 50, 50 থেকে 60, এই যে বয়সের যে এই এইজিংটা প্রসেসটা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে যায়। তখন হাতে সময় বোধহয় কম থাকে, কারণ 40-এর পরে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, শারীরিক ব্যাপার, কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, সীমাবদ্ধতা হয়। তাই নিজের উইজডমটা ব্যবহার করবেন যে সময় নাই, টাইম ইজ ভ্যালুয়েবল। এই ভ্যালুয়েবল টাইমে আমি মানুষের ভালো দিকগুলো ফোকাস করব, ভালো মানুষের সাথে মিশবো, আমার মনের শান্তির দিকে খেয়াল করব, আমার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করব এবং খুব সময়গুলোকে খুব সুন্দর করে কাজে লাগাবো। এমন কোনো মানুষের সাথে সময় কাটাবো না, বা এমন কোনো মানুষের জন্য আমি সেই টাইমটা ইনভেস্ট করব না যেটা দ্বারা পরে আমার মনে হবে যে না, অল ইন ভেইন, কোনো কিছুই হলো না, কোনো কাজই লাগলো না। কারণ যে মানুষগুলো আপনার মনের শান্তি দেয় না, আপনাকে পুট ডাউন করে, আপনাকে প্রতিনিয়ত আঘাত প্রতিঘাত করে, তাদের প্রায়োরিটি লিস্টে আপনি নেই, আপনি অপশনাল। দেখা যায় সর্বশেষে আপনাকে তারা প্রায়োরিটি লিস্টে রেখেছে, কিংবা যাদের সঙ্গগুলো আপনার কাছে খুব টক্সিক মনে হয়, তাদেরকে ছেড়ে দেবেন। কারণ এই ছেড়ে দেওয়ার মাঝেই উইজডম। দেখবেন যে তারপর আপনি মনে শান্তি পাচ্ছেন, এবং সেই সময়গুলোকে যেই সময়টাতে আপনি এই ধরনের মানুষের সাথে টাইম স্পেন্ড করেছেন, তাদেরকে টাইমগুলো দিয়েছেন, সময় নষ্ট করেছেন, পরে দেখবেন যে তাদের সঙ্গ যখন আপনি ছাড়বেন, অনেক সময় পাবেন, ইবাদত বন্দিগিতে মন দিতে পারবেন, সেই সব মানুষের সাথে আপনি টাইম ইনভেস্ট করতে পারবেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার মনের আরাম দেয়, এবং নিজের আরও দক্ষতা বা স্কিল বাড়াতে পারবেন, নিজের মনের শান্তির জন্য যেটা মন চায় সেটা করতে পারবেন। তো ভেবে দেখবেন, সবাই ভালো থাকবেন। আর ওই যে বললাম, টাইম ইজ রানিং, আফটার 40 টাইম ইজ রানিং। ওই সময়টা একদম আমাদের খুব প্রাইম সময়, একদম খুব মূল্যবান সময়। এই মূল্যবান সময়ে অযথা মানুষের সাথে অযথা সময় নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।